সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সুজির মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় অসম্ভব একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে দুর্দান্ত মজার হয়। তৈরি করার প্রসেস খুব ইজি, যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি আমি বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি। আমি আমার পরিমাণ মতো সুজিটা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি এই নাস্তাতে একটি ডিম ব্যবহার করব। তো এখানে আমি আপনাদের ডিমটি দেখিয়ে দিচ্ছি, আমি আগে থেকে ভেঙে রেখেছি। তো এখানে আমি প্রথমে সুজিটা সিদ্ধ করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সুজিটা। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন আমি এখানে অ্যাড করে নিব স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে স্বাদটা অনেক বেড়ে যায়। তো এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে এই সুজিটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুজিটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন সুজিটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে চুলার আঁচটা লো রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, প্যানের গা ছেড়ে চলে আসছে। তো আমার এটি তৈরি হয়ে গেছে, আমি একটি প্লেটে তুলে নিয়েছি। তো এই সুজিটি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ডিম অ্যাড করে নিব, আগে থেকে যে ডিমটি ভেঙে রেখেছিলাম। এখন আমি হাতের সাহায্যে ডিমটাকে এই সুজির মধ্যে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিমটা মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে নিব এই নাস্তাগুলো তৈরি করার জন্য। তো হাত আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু তেল মাখিয়ে এই নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এই নাস্তাগুলো কিভাবে তৈরি করেছি। তো একটি চামচের সাহায্যে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেল নাস্তা। একইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিব। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ। তো দেখতে পাচ্ছেন আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তায় আমার রেডি হয়ে গেছে। এখন আমার নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। তো এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। তো আমি এক এক করে সবগুলো নাস্তায় তেলের মধ্যে দিয়ে দিব। নাস্তাগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এই নাস্তাটি। এই দুর্দান্ত নাস্তাটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।